রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন কি সুন্দর কালার হয়েছে। বন্ধুরা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। গরম ভাতের সাথে কিন্তু এরকম শাক থাকলে আর কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, পলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর দেখুন আজকে নিয়েছি লাল শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। একদম সহজ পদ্ধতিতে রান্নাটা করব আর খেতে হবে দুর্দান্ত। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা শাকগুলো আমি প্রথমে ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এখন কুচি করে নিব। আর যে কোনো শাক কিন্তু কুচি করার আগে ভালো করে ধুয়ে নিলে ভালো, শাকের ভিটামিন আর নষ্ট হয় না। শাকগুলো কুচি করে নিয়েছি, এখন রান্না শুরু করব। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। দেখুন চিংড়ি মাছগুলো ভালো করে বেছে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। শাকগুলো একটু ভাপিয়ে নিব। দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব কাঁচামরিচ, ঢাকা দিয়ে ভাপিয়ে নিব। কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে। দেখুন আমি কিন্তু শাকের মধ্যে একটুও জল দিইনি, কিন্তু শাকগুলো থেকে অনেক জল ছেড়েছে দেখুন। আর শাকগুলো ভাপানো হয়ে গেছে, এখন জলগুলো সহ আমি শাক নামিয়ে নিব। চিংড়ি মাছ দিয়ে যখন রান্না করব তখন কিন্তু জলগুলো শুকিয়ে যাবে, এতটা বেশি জল থাকবে না। চিংড়ি মাছের মধ্যে একটু লবণ হলুদ মেখে মাছগুলো ভেজে নিব। হলুদের গুঁড়া ভালো করে মেখে নিতে হবে, এখন ভেজে নিব। বন্ধুরা কড়াইয়ে তেল দিব, তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিব। খুব হালকা করে মাছগুলো ভেজে নিব। মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। আরও কিছুটা তেল দিব কড়াইয়ে। তেল গরম হয়ে গেছে, দিব সামান্য গ্রেট করা রসুন। রসুনটা দিলে দারুণ সুগন্ধ আসবে। রসুনগুলো হালকা ভেজে নিতে হবে, খুব বেশি কালার আনা যাবে না। রসুন হালকা ভেজে নিয়েছি, রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন শাকগুলো দিয়ে দিব। বন্ধুরা আমার শাকগুলো বেশি কষি বলে অতিরিক্ত জল বেরিয়েছে। আপনারা চাইলে এরকম জলও রাখতে পারবেন, তবে আমি একটু শুকিয়ে নিব। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা শাক রান্না হয়ে গেছে, দেখুন জলও অনেকটা শুকিয়ে নিয়েছি, এখন নামিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন কি সুন্দর কালার হয়েছে। আর রসুনের ফ্লেভারটা কিন্তু এই শাকের মধ্যে দুর্দান্ত লাগে। বন্ধুরা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। গরম ভাতের সাথে কিন্তু এরকম শাক থাকলে আর কিছুই লাগবে না। তো বন্ধুরা আমার মতো করে আপনারা এইভাবে একদম সহজভাবে লাল শাক রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে যদি এরকম লাল শাক রান্না থাকে তাহলে আর কিছুই লাগবে না। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো প্রচুর শেয়ার করবেন, যাতে আমার ছোট্ট চ্যানেলটি সবার কাছে পৌঁছে যায়। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।